নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের খুব টেস্টি কাতলা মাছের মাথা দিয়ে ঝাল রেসিপি। তা চলুন দেখা যাক। এটা আমার বাড়ির ছেলেরা আমার খেতে খুব পছন্দ করে। আমি মাঝে মাঝেই রবিবার হলে বানাই এটা। তা ওরা ভালোবাসে বলে বানাতে হয় আমাকে, তাই মনে হলো যে বন্ধুদেরকেও একবার শেয়ার করি। বন্ধুরাও যদি মনে করে রবিবার দিন এই জিনিসটা বানাতে পারেন আপনারা, এটা সবার ভালো লাগবে। বাড়ির বড় থেকে মোটামুটি যারা মাছ খেতে পারে সেরকম বাচ্চারা সবাই পছন্দ করবে, তাই জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম। তাই মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে 1 কাপ মতো তেল দিয়েছি। তেল দিয়ে দেখুন মাছের মাথাটা একদম ছাকা তেলে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, মাছের মাথা দিয়েই এক হাতে মাছের মাথা নেবেন আর এক হাতে ঢাকনা নেবেন। সঙ্গে সঙ্গে ঢাকনা দিতে হয়, না খুব ফাটে মাছের মাথাটা। তার মাছের মাথার প্রথমে কানকোর দিকটা দেবেন না, সবসময় মাছের দিকটা দেবেন, তাহলে কম ফাটে। তাই দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি সব মাথাগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তা বন্ধুরা দেখুন, মাছের মাথা তৈরি হয় কিন্তু তরকারিটা টেস্টি হয় একমাত্র এই ভাজার ওপরেই। মাছের মাথাটা যতটা আপনি দেখুন এইভাবে কড়া করে ভাজতে পারবেন, তত মাছের ঝোলটা টেস্ট হয়, যেহেতু ভিতরে যেন কোনো রকম কাঁচা না থাকে। এই জন্যে গ্যাসের ফ্লেমটাকে কখনো মাছ ভাজার সময় জোরে দেবেন না, মিডিয়ামে ফ্লেমটা রেখে ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ঢাকনা দেওয়ার এই কারণে ফাটবেও না, আর উল্টে মাছের মাথাটা সুন্দর সিদ্ধও হয় আর প্লাস ভাজাও হয়ে যায়। তো ওই জন্যে গ্যাসের ফ্লেমটাকে খুব দেখতে হবে, কখনো মিডিয়াম রাখতে হবে, কখনো লো ফ্লেম করে মাছের মাথাটা ওইভাবে লাল লাল করে ভেজে নেব। তা আমি যেহেতু আলু দেবো এর মধ্যে, এখানে 2খানা বড় সাইজের আলু দিয়েছি। আলুটাকেও দেখুন ওইভাবে আমি লো ফ্লেম কখনো মিডিয়াম ফ্লেম করে একদম ঢাকনা দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি তেলের সাথে। আর এরকম 2টো বড় সাইজের রসুনের কোয়া দেবো এর মধ্যে। তো এখানে 1.5খানা মাছের মাথা আছে, আমি 2খানা কোয়া দিচ্ছি বড় সাইজের দেখুন। আর রসুনটাকে যতটা পাতলা করে কাটা যায় আমি কেটে নিয়েছি। এবার আলুটা যখন ভাজা হয়ে গেছে, বেশিটাই সিদ্ধও হয়ে এসেছে আলুটা, একটুখানি সামান্য বাকি আছে সিদ্ধ হতে। তার মধ্যে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। রসুনের কোয়াটা 2 মিনিট নাড়িয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আবার পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে এটা কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, আর ঝাল শুকনো লঙ্কা গুঁড়োও দেবো 1 চামচ। তাই আপনারা যেরকম ঝাল খাবেন সেইভাবে লঙ্কাটা দেবেন। আমাদের বাড়িতে অল্প ঝাল খায়, ওই জন্যে কাশ্মীরি শুকনো লঙ্কা 1 চামচ দিয়েছি আর ঝাল শুকনো লঙ্কা 1 চামচ দিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতো এখন নুন দিলাম। নুন দিয়ে আরও একটু কষিয়ে নেব। নুন দেওয়ার পরে আলুটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো, লো ফ্লেমে দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা। আবার এই টমেটোটা যখন দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, দিয়ে আবার পেঁয়াজ রসুনের সঙ্গে আমি এই টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন টমেটোটাও কষানো হয়ে গেছে যখন, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম, যখন বেশিটাই কষানো হয়ে গেছে। তো এইভাবে দেখুন কষিয়ে নিয়েছি ভালো করে, কখনো মিডিয়াম ফ্লেম দিয়েছি, কখনো লো ফ্লেমে দিয়েছি, দিয়ে আমি এইভাবে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। পুরো আলুটাকে কষিয়ে নিলাম, মশলাগুলোও কষিয়ে নিয়েছি। এখানে হাই ফ্লেম দিলে পুড়ে যাবে, পুড়ে দিলে ভালো গন্ধ হবে না। আর এর মধ্যে 2 বাটি জল দেবো আমি। 2 বাটি জল দিয়ে যখন জলটা ফুটে গেছে, যেহেতু আলুটা সিদ্ধ হয়েই গেছিলো, আরও 10 মিনিট আমি ফুটিয়ে নিলাম জল দিয়ে। যখন ফুটে গেছে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, আর তার সঙ্গে আস্ত কাঁচা লঙ্কা 6খানা দিয়ে দিলাম, আর 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব মাছটাকে আলুর সঙ্গে ঝোলের সাথে। তো এইভাবে আমি কাতলা মাছের মাথা দিয়ে ঝালটা বন্ধুরা বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার তৈরি এরকম কাতলা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তা চলি বন্ধুরা,
আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে অন্য কোনো দিন সুন্দর কোনো রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা এই কাতলা মাছের ঝালটা দেখুন গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। এটা যত গরম গরম খেতে পারবেন তত এটা ভীষণ ভালো লাগবে। তো গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আপনারা যদি মনে করেন অন্তত একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় আমার মতো আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলি বন্ধুরা, টাটা বাই। একবার অন্তত মনে করে আপনারা বানান, খুব সুন্দর, খুব টেস্টি। এটা সবাই পছন্দ করে আমার বাড়ির, তাই আমি আপনাদের সবাইকে শেয়ার করলাম।